আমাকে হারানোর জন্য হুমায়ুন কবিরকে ব্যবহার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এখন হুমায়ুন পরিত্যক্ত। হুমায়ুন কবিরের সাসপেন্ড হওয়া নিয়ে এমনই মন্তব্য করলেন অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, দিদি জানেন হুমায়ুন আর কোনো কাজে লাগবে না। যে হুমায়ুন আগে দিদির সম্পদ ছিল, সেই হুমায়ুন এখন দিদির বোঝা হয়ে গিয়েছে। একাধিক তৃণমূল নেতার এই পরিণতি হয়েছে, হুমায়ুনেরও একই পরিণতি হলো। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। এগুলো স্যার টিভি বালাদের নেতা, টিভি বালার নেতা বানিয়েছে। আমি আর তো কিছু করার না এখানটায়। মমতা ব্যানার্জি নির্বাচনের সময় ব্যবহার করেছিল আমাকে হারানোর জন্য, সারা মুর্শিদাবাদ জানে। নির্বাচনের আগে মমতা ব্যানার্জির এই হুমায়ুন কবিরকে দিয়ে পুলিশ হুমায়ুন কবির মিলে শক্তিপুরে দাঙ্গা করেছিল রামনবমীর দিন। সেই দাঙ্গা করার পর হুমায়ুন কবির সদর্পে বলেছিল সংবাদ মাধ্যমের সামনে, মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দু। মনে করলে মুসলমানরা হিন্দুদেরকে গঙ্গায় মেরে ভাসিয়ে দিতে পারে। সেই ছোট্ট ক্যাসেটটা সংবাদ মাধ্যমের প্রচার সঙ্গে সঙ্গে আইপ্যাকের লোকরা সেটাকে কালেক্ট করে হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দিল আরও বেশি করে প্রচারের জন্য। ইন্টেনসিভ ক্যাম্পেনিং। বক্তব্য কি? এই সময় হিন্দুরা এক হও, বিজেপি জিতবে, তাই অধীর চৌধুরীকে ভোট দেওয়া নয়। বাঁচতে গেলে, মুসলমানদের হাত থেকে বাঁচতে গেলে হিন্দুরা এক কাট্টা হতে হবে। আমার বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন ক্রিকেটার, তিনি মুসলমান ছিলেন, তাই মুসলমান ভোট তো পাওয়া যাবেই। হিন্দু ভোটে আঘাত হানো যাতে অধীর চৌধুরী হারে। 2019 সালে এই বহরমপুর লোকসভায় যেখানে বিজেপি 1,43,000 ভোট পেয়েছিল, সেখানে 4.25 লক্ষ ভোট পেয়ে গেল। আমি হারলাম, দিদির কার্য সিদ্ধি হয়ে গেল। অথচ সেদিন কিন্তু 70% মুসলমান, 30% হিন্দুকে মেরে ভাসিয়ে দেওয়ার কথা বললেও বাংলার মুখ্যমন্ত্রী নিন্দাও করেননি। এটা সরকারি দলের বক্তব্য না, তাও বলেননি। তৃণমূল সেই বক্তব্যকে অস্বীকারও করেননি। অথচ নির্বাচন কমিশন সেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে বলেছিল। তো দিদির এইটা হচ্ছে চরিত্র, ইউজ অ্যান্ড থ্রো। কাজের সময় কাজী, কাজ ফুরালে পাজি। হুমায়ুনের দ্বারা আর কিছু আসবে না। হুমায়ুন এখন ডিসপেন্সেবল আইটেম। দিদি জানে হুমায়ুনকে দিয়ে আর আমার কাজে লাগবে না। এত বিলা করে দিয়েছে, এত বাবাল করে দিয়েছে, একে এখন বোঝা হয়ে গেছে। যে হুমায়ুন একদিন দিদির সম্পদ ছিল, আজকে সেই হুমায়ুন দিদির বোঝা হয়ে গেছে। আর বোঝা হলে দিদি তাকে সঙ্গে সঙ্গে ঘাট থেকে নামিয়ে ফেলে। এই তৃণমূলের একটা নেতার এই হাল হয়েছে, হুমায়ুনের সেই হালই হলো। আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি। ঐতিহ্যশালী বাঙালিয়ানায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি, জর্দৌসি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার। এছাড়া স্বর্ণচুরি, বালুচুরি, সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারাম, সিফোন, বাংলার তাঁত, জামদানি, লেহেঙ্গা, ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী। তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা 168/1/A রবীন্দ্রনাথ ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9933104335।